হ্যালো বন্ধুরা, তোমরা যে মিসলেনিয়াস পরীক্ষা দিয়েছো 200 নম্বরের পরীক্ষা 100টি প্রশ্ন ছিল। তার মধ্যে যে অঙ্কগুলো তোমরা সঠিক করেছো না বেঠিক করেছো সেগুলো অবশ্যই আমার সাথে মিলিয়ে নেবে। আমি ম্যাথ মিঠুন মণ্ডল। প্রথমে যে প্রশ্নটি আছে অঙ্কের সেটি দেখে নেব। কোন মূলধনের বার্ষিক 6.1/4% হারে কত বছরে দ্বিগুণ হবে? সেটি 12 বছরে না 9 বছরে, 16 বছরে না 8 বছরে? এখান থেকে আমি যেটা চেয়েছে বয়স মানে সময় মানে টাইম সমান জানি 100i বাই পিটি। এখান থেকে যে আমি ফর্মুলা অনুযায়ী 100i মানে মূলধন আমার জানা নেই, এখানে কত বছরে মূলধন মানে মূলধন আমি যদি x ধরি বাই পি মানে কত বছরে দ্বিগুণ হবে আসল, দ্বিগুণ মানে 2x মানে সেটা সুদ আসল। তাতে থেকে সুদ আসল যদি আমার 2x হয়, তাতে থেকে যদি আমি x বিয়োগ করে দিই নিশ্চয়ই x টাকা আমার পড়ে থাকে p মানে আসল। সেই p এর মান x আর t মানে সময়। বলা হয়েছে 6.1/4%, তার মানে 424 25/4%, তার মানে আমি 25 উল্টে দিলে উপরে 4 চলে যায়, 4 25 100 x যদি কেটে দিই আমার 16 হয়ে যাবে অ্যানসার। 16 অ্যানসারটি এখানে রয়েছে সি নাম্বার। এটা হয়ে যাবে 16 বছরে, সময় পেলাম আমি 16 বছর। নেক্সট কোশ্চেন আমি চলে যাব। এবারে এই সেট যে প্রশ্ন তাতে 3 নাম্বার কোশ্চেনে রয়েছে 2024 সালের 12 জানুয়ারি শুক্রবার হলে 2025 সালের 7 জুন কি বার হবে? সোমবার, বৃহস্পতিবার, শনিবার না উপরের কোনোটি নয়? এখানে লক্ষ্য করলে আমরা 2024 সাল থেকে 2025 সাল আমি যখনই যাব শুক্রবার থেকে আবার যখন শুক্রবারে যাই আমার দুদিন এক্সট্রা হয়, কেননা এই যে 2024 সাল মানে এটা লিপ ইয়ার, তার মানে দুদিন যে এক্সট্রা পেলাম সেটা লিপ ইয়ারের কারণে। এবার 31শে মার্চ তাতে থেকে যদি আমি 12 বিয়োগ করি তবে পেয়ে যাবো আমি 2 আছে কত 11 হয় 9 8 1 19, 19কে আমি 7 দিনে 100টা 7 দিয়ে যদি ভাগ করি আমি পেয়ে যাবো 7 দুগুণ 14, 5 দিন এক্সট্রা পাচ্ছি জানুয়ারি এই 5। তারপর ফেব্রুয়ারিতে কোনো এক্সট্রা ডে থাকে না, তারপর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 দিন, এপ্রিল 2, মে 3 আর জুনে 0। টোটালে আমি পেয়েছি 7 আর 3 10 আর 5 15 দিন আমি এক্সট্রা পেয়েছি। তার মানে এখানে যদি আমি 7 দিয়ে ভাগ করি 7 দুগুণ 14 বিয়োগ করলে 1 মানে 1 দিন আমি বেশি পাচ্ছি 1 দিন। তার মানে শুক্রবারের পরে 1 দিন, তাহলে শুক্রবার যোগ 1 দিন, তার মানে নিশ্চয় শনিবার। শনিবার অপশন কোনটা রয়েছে? সি নাম্বার আছে অপশন, তার মানে আমি পেয়ে গেলাম এটির সঠিক অ্যান্সার সি। এরপরে অঙ্কটি, এবারে 5 এর অঙ্কটি, রবি ও মধুর সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত 2:3। গতবার বই মেলায় 6টি বই মধুর নতুন করে ক্রয় করার ফলে এখন তাদের কাছে থাকা গল্পের বইয়ের অনুপাত হয় 1:3। রবি মধুর প্রথমে কয়টি করে বই ছিল? অঙ্কটিতে রয়েছে রবি ইস্টু মধু, রবি ইস্টু মধু 2:3। আরেকটিতে রয়েছে 1:3, সেটা রবি ইস্টু মধু, মানে যদি আমি 2 গুণ করি তবে 2 একে 2 আর 3 দুগুণ 6। এখানে যে ডিসটেন্স 3 থেকে 6 3 দুগুণ 6 মানে 2 করে বাড়ছে, তার মানে এখানে 2 এর সঙ্গে 2 যদি গুণ করি 4 আর 3 এর সাথে যদি 2 গুণ করি 3 দুগুণ 6, তার মানে 4টি আর 6টি। এটা আছে বি এরটা অ্যানসার, সঠিক অ্যানসার হয়ে যাবে বি এরটা। পরের অঙ্কটি, 1 থেকে 7 এর মধ্যে 7/11 ভগ্নাংশটির সংখ্যা কতগুলি? অঙ্কটিতে 1 থেকে 7 পর্যন্ত বলা হয়েছে, 1 থেকে 7 পর্যন্ত। এবার আমি লক্ষ্য করছি এই যে 7/11, 11 দিয়ে যদি আমি 7 কে ভাগ করি 0.6 11 66 বিয়োগ করলে 4 আর দশমিকের বদলে 0, তারপর 3 11 33 বিয়োগ করলে আবার 7, সেই ডট ডট করে চলতে থাকবে। তার মানে এটা 1 এরও কম মানে 0.63। তার মানে এইটা যে 7 যে রয়েছে 7/11, 11/7 করলে 7 7 কেটে গেলে 11টি। এবার 11টির মধ্যে 1 থেকে 11 মানে আমি পেয়ে গেলাম 10টি। এবার 10টির মধ্যে বলা হয়েছে 1 এরও কম মানে 1 আমি বাদ দিয়ে দিলাম, তার মানে 9টি। এই যে 9টি হয়ে যাবে সি এরটা হবে সঠিক অ্যানসার। এবারে যে অঙ্কটি আছে এটা অতি গুরুত্বপূর্ণ, তোমাদেরকে এর আগেও বলেছিলাম এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় এসে থাকে। এ একটি কাজ 9 দিনে করে এবং বি কাজটি 6 দিনে করে, তাদের সাথে সি এসে যোগ দেওয়াতে তারা মোট 3 দিনে কাজটি সম্পন্ন করতে পারে। সি একা কাজটি কত দিনে সম্পন্ন করবে? 15 দিনে, 12 দিনে, 21 দিনে না 18 দিনে? এখানে রয়েছে এই যে 9 দিনে, তারপর 6 দিনে, তারপর 3 দিনে। আমি এটাকে লসাগু করলে 3 দিয়ে 3 3 9, 3 2 6, 3 1 3, তার মানে 2 3 গুণ 3 সমান 18। এই যে 18 ইউনিট আমি এ যখন কাজটা করছে, এ কাজ করছে এই যে 18 কত দিনে করছে? 9 দিনে, মানে 9 যদি ভাগ করি তার মানে 2 ইউনিট কাজ করছে। এখানে যে 2 ইউনিট
কাজ করছে এ। আচ্ছা বি কত ইউনিট করছে দেখে নিই, 18 ভাগ বি করছে 6 দিনে, মানে 6 যদি ভাগ করি 3 6 18, মানে 3 ইউনিট কাজ করছে। এবার এ বি সি যখন একসঙ্গে করছে, সি যোগ দেওয়াতে এ প্লাস বি প্লাস সি, এরা কাজ করছে এই যে 18 ইউনিট 3 দিনে করছে, মানে 3 দিয়ে ভাগ করলে 3 6 18। এবার এ এর মান আমি যদি 2 ইউনিট করি, বি এর মান যদি আমি 3 ইউনিট করি, যোগ সি রাখি, তবে আমার টোটাল 6। এখান থেকে আমি সি পেয়ে গেলাম 6, 3 আর 2 5 বিয়োগ করলে 6 থেকে 5 বিয়োগ করলে নিশ্চয়ই 1, মানে 1 ইউনিট কাজ করছে সি। এবার টোটালে তো আমার 18 ইউনিট কাজ, 18 ইউনিট কাজ সি যদি 1 ইউনিট করে প্রতিদিন করে, তাহলে নিশ্চয়ই 18 দিন সময় লাগবে। 18 দিন সময় লাগাম বলতে ডি এরটা হয়ে যাবে সঠিক অ্যান্সার, ডি আছে 18 দিনে। এবারে যে অঙ্কটি রয়েছে সেটিতে আছে সঠিক উত্তরটি নির্বাচন করুন। এ নম্বরে আছে দুটি অমূলদ সংখ্যার যোগফল একটি অমূলদ সংখ্যা, বি নম্বরে দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা, সি নম্বরে দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা নয়, আর ডি এরটা আছে উপরের কোনটি নয়। এই অঙ্কটিতে যে অমূলদ সংখ্যার সমষ্টি বলতে যোগফল, আমি যদি লিখি √5 প্লাস √3, তবে নিশ্চয়ই এটি অমূলদ সংখ্যা। এবারে যদি আমি 3 প্লাস √7 করি, এটার সাথে যদি আমি যোগ করি 3 মাইনাস √7, এটা দুটোই তো অমূলদ সংখ্যা। এবার যোগ করলে তো আমার √7 প্লাস √7 মাইনাস কেটে যায়, তবে তো আমি পেয়ে যাই 6। এটি তো আর অমূলদ সংখ্যা নয়, সে কারণে আমি এখানে সেটা যে অ্যান্সার রয়েছে দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা নয়, সময় ক্ষেত্রে আমার যেটা অমূলদ সংখ্যা দাঁড়াবে না, সে কারণে এটাকে আমি সেটা অ্যান্সার বলতে পারি। এটা সঠিক অ্যান্সার হবে সি। এবারে অঙ্কটি শ্রেণীটি সম্পূর্ণ করুন। রয়েছে 5 7 8, আরেকটি রয়েছে 6 8 12, আরেকটি রয়েছে 7 9 জিজ্ঞাসা চিহ্ন। এটি থেকে 21 16 না 36 না 9 কোনটি হবে? আমি এখান থেকে যে এই যে ডিসটেন্সটা দেখছি 5 থেকে 6 6 থেকে 7, তার মানে 1 ঘর করে যাচ্ছে। এবার 7 থেকে 8 8 থেকে 9, এটাও দেখছি 1 ঘর করে যাচ্ছে, কিন্তু এইখানে দেখছি 8 থেকে 12 মানে 4 ঘর। এবার 12 থেকে যদি আমার 4 ঘর যায়, তার মানে নিশ্চয়ই 16, তাহলে 16 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা আছে বি, এটা বি হয়ে যাবে সঠিক অ্যান্সার এটির। এবারে ঘড়িতে মিনিটের কাটার সাথে ঘন্টার কাটার যে কোণ উৎপন্ন সেটি দেখবো। ঘড়িতে সকাল 9টা 15 বাজার সময় ঘন্টা ও মিনিটের কাটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 100 ডিগ্রি, 115 ডিগ্রি, না 360 ডিগ্রি, না 180 ডিগ্রি? এখানে যদি আমি সঠিকভাবে বের করি, তবে যে 11/2 গুণ 15, এটার সঙ্গে আমার যে 30-এর সঙ্গে আমার যে ঘন্টার কাটা 9 যদি আমি গুণ করি, তবে শর্টকাট এটা যদি পেয়ে যাই আমি -187.5 ডিগ্রি এটা পেয়ে যাই। এটা যদি আমি 360 ডিগ্রি থেকে বিয়োগ করি, 360 ডিগ্রি থেকে 187.5 ডিগ্রি, তবে পাওয়া যায় 172.5 ডিগ্রি। আমি অপশনে 172.5 ডিগ্রি দেখতে পাচ্ছি না, আছে 100 ডিগ্রি, 115 ডিগ্রি, 360 ডিগ্রি, 180 ডিগ্রি। তবে আমার প্রথম যে ফার্স্ট পেজ সেটাতে লক্ষ্য করেছি, বা তোমরা লক্ষ্য করেছো দেখেছো যে কাছাকাছি যেটা সঠিক উত্তর তোমার মনে হবে সেটি তোমার সঠিক উত্তরে বসাবে। এখানে কোনটি 9 যদি থাকতো তাহলে কোনটি 9 আমি করতাম, কিন্তু এখানে রয়েছে 180 ডিগ্রি কাছাকাছি অ্যান্সার, তার মানে এটা হয়ে যাবে ডি এরটা হয়ে যাবে অ্যান্সার। যদি কোনটি 9 থাকতো অবশ্যই আমি কোনটি 9 আমি করতাম, সঠিক অ্যান্সার কিন্তু এটার 172.5 ডিগ্রি অ্যান্সার হবে। এটা 180 ডিগ্রি যে সঠিক সেটা নয়, তবে কাছাকাছির জন্য আমরা এটাকে 180 ডিগ্রি ধরতে পারি। এবারে যে অঙ্কটি রয়েছে 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? এই ধরনের অঙ্ক এর আগে তোমাদের আমি শর্ট ট্রিক্সে বুঝিয়েছিলাম। 1 থেকে 100 বের করলে, এই যে 1 থেকে 100, তার মানে 100 কে তুমি অর্ধেক করলে তুমি পাবে 50, 50 কে আবার ডবল লিখে দাও, মানে 50, তার মানে এটা হয়ে যাবে তোমার এটাই অ্যান্সার। এটারে আবারও আরেকটা শর্ট ট্রিক্স যে আছে n * n + 1/2, তার মানে n মানে তুমি পেয়ে যাবে 100, 100 যোগ 1 নিচে 2, তার মানে 100 গুণ 101/2, তুমি 2 দিয়ে কাটো 50, 50 দিয়ে তুমি যদি 101 কে গুণ করো তবে পেয়ে যাবে 5050, এটা হয়ে যাবে ঠিক অ্যান্সার। এবারে পরের অঙ্কটিতে রয়েছে মিতা এবং অরুণ যথাক্রমে 700 টাকা এবং 900 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো। 4 মাস পর মিতা আরো 500 টাকা যোগ করলে অরুণ একই সময় 300 টাকা তুলে নিল। বছরের শেষে 1720 টাকা লাভ হলে মিতা এবং অরুণের লাভ কত হলো? এই অঙ্কটিতে মিতার যে 1 মাসের এতে হলে লভ্যাংশ যেটা পাবো আমি, প্রথমে 700 টাকা দিয়েছে, 4 মাস কেটেছে, তারপরে 12 মাসের মধ্যে আর 4 মাস বাদ গেলে 8 মাস থাকে, এই যে 8 মাস ওর আরো 500 টাকা দিয়েছে, মানে 7 আর 5 1200 টাকা। এবার এটা 4 সাথে 2800 আর এটা 8 12 9600, এটা যোগ করলে আমি পেয়ে যাবো 12400 টাকা। এটা মিতার। এবার অরুণেরটা যদি বের করি, অরুণেরটা বের করলে ও প্রথমে দিয়েছে 900 টাকা, সেটা 4 মাস কেটেছে, তারপরে 8 মাস কেটেছে, ও 300 টাকা তুলে নিয়েছে, মানে 600 টাকা কেটেছে। 4 9 3600 টাকা যোগ
6 আসছে 4800 টাকা। এটা যোগ করলে পেয়ে যাবো 84 মানে 8400 টাকা। এই দুটো অনুপাত যদি করি অরুণ আর মিতা ইস টু অরুণ, পেয়ে যাবো আমি এক বলতে 12400 ইস টু 84 মানে 8400। দুটো শূন্য প্রথমে আমি আউট করে দিতে পারতাম, 4 দিয়ে 4 দুগুণ 8, 4 একে 4, 3 4 12, 4 একে 4 মানে 31 ইস টু 21। অনুপাত সমষ্টি করলে এই দুটো পেয়ে যাবো আমি 52। এবার টোটাল যে অ্যামাউন্ট যে লাভ হয়েছে 1720 টাকা, এইটার মধ্যে আমি যখন মিতা বের করবো তখন 31/52, এই যে 52 দিয়ে এটাকে ভাগ করতে গেলে আমার দশমিক চলে আসছে। এই দশমিক এলে আমার একটা অ্যান্সার এখানে নেই, সে কারণে আমি সরাসরি এটা ডি এরটা করে দিতে পারবো আমি অ্যান্সার, উপরের কোনোটাই নয়, মানে দশমিক একটাতে এ বি সি আমি লক্ষ্য করতে পারছি না, সে কারণে আমি ডি এরটা করে দেবো অ্যান্সার, মানে আমি আর এটাতে আমি টাইম আর ওয়েস্ট করবো না। এবারে তোমাদের 49 নম্বর প্রশ্নটির অ্যান্সার হবে 138 টাকা। প্রশ্নটিতে রয়েছে রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা দরে ক্রয় করে 20% লাভ পেতে চাইলে ব্রয়লার মুরগির বিক্রয় মূল্য কত হবে? 132 টাকা, 136 টাকা, 138 টাকা, উপরের কোনটি নয়। এটা একদম জলের মতো সহজ। তুমি 115 টাকা যে তোমার ক্রয় করেছে তার 20% লাভ বিক্রি করেছে 120/100 টাকা। এটা তুমি কাটাকাটি করো, 0 0 কেটে দাও, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 দিয়ে 5 দুগুণে 10, 3 5 15, 2 দিয়ে 6 দুগুণে 12, 6 আর 23 গুণ করো 138 টাকা। তার মানে সেটা হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। 52 নম্বর প্রশ্নে অ্যান্সার হবে 1500 টাকা। প্রশ্নটিতে রয়েছে অমল ও বিমল যথাক্রমে 500 টাকা 9 মাসের জন্য এবং কিছু টাকা 6 মাসের জন্য বিনিময় করে ব্যবসা শুরু করে। মোট লাভ 69 টাকা এবং বিমল 46 টাকা লভ্যাংশ হিসেবে পেলে বিমল কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল? এখানে লক্ষ্য করলে যে 69 টাকা, তাতে থেকে আমি 46 যদি আমি বিয়োগ করে দিই নিশ্চয়ই আমি 23 টাকা পাবো। এখান থেকে আমার চেয়েছে কত টাকা নিয়ে বিমল ব্যবসা শুরু করেছিল। এখানে যে 500 টাকা রয়েছে, 500 সেটা 9 মাসের জন্য, এটা বাই x গুণ আরেকটা আছে 6 মাসের জন্য কিছু টাকা 6 সমান এই যে রয়েছে 23, আর ওখানে বলা হয়েছে 46 টাকা লভ্যাংশ পেলে 46, 23 দুগুণ 46 বা x সমান এখানে যদি বের করি আমি তবে পেয়ে যাবো 500 গুণ 9 গুণ 2 আর নিচে 6, 3 দুগুণ 6, 3 তিরিকে 9, 3 5, অতএব x সমান পেয়ে গেলাম 3 5 1500 টাকা। এটাই হয়ে যাবে বি নাম্বার অ্যান্সার 1500 টাকা। এবারে 53 নম্বর প্রশ্নে আমরা লক্ষ্য করব এ নাম্বার অ্যান্সার হবে আবৃত দশমিকে প্রকাশযোগ্য। প্রশ্নটিতে আছে মূলদ সংখ্যার মান কি হবে? আবৃত দশমিকে প্রকাশযোগ্য, আবৃত দশমিকে প্রকাশযোগ্য নয়, সর্বদা আবৃত দশমিকে প্রকাশযোগ্য, উপরের কোনটি নয়। এখানে সর্বদা যখন লাগিয়েছে তার মানে সবসময় যখন একদম উল্লেখ করে বলছে আমরা ওটাকে নট করে দেবো, আর আবৃত দশমিকে প্রকাশযোগ্য নয় বলছে এটা তো আমরা নেবই না। আর আবৃত দশমিকে প্রকাশযোগ্য আমি যদি 2 বা 5 লিখি নিশ্চয় আমি 0.4 আমি করতে পারি, সেই হিসেবে আমরা এ নাম্বার অ্যান্সারটিকে সঠিকভাবে ধরে নেব। খুবই সহজ এটি। এরপর 59 নম্বর প্রশ্নটি দুটো প্রশ্নের অ্যান্সার সঠিক বলে মনে হচ্ছে, তবে দুটো সঠিক বোর্ড এখন কোনটা নেবে সেটা ওনাদের ব্যাপার। এখানে রয়েছে 12টি কমলা লেবুকে 5টি ঝুড়িতে ভাগ করা হলে এ নাম্বার 2টি ঝুড়িতে 3টি করে এবং 3টি ঝুড়িতে 2টি করে লেবু থাকবে। বি নাম্বার বলেছে 3টি ঝুড়িতে 2টি করে, 2টি ঝুড়িতে 1টি করে এবং 1টি ঝুড়িতে 4টি লেবু থাকবে। সি নাম্বারে বলেছে 4টি ঝুড়িতে 2টি করে এবং 1টি ঝুড়িতে 4টি লেবু থাকবে, আর ডি নাম্বারে উপরের কোনটি নাই। আমি এ নাম্বার আর সি নাম্বারটি সঠিক বলে মনে করছি, কেননা বি নাম্বারে ওখানে 3টি ঝুড়ি, তারপরে রয়েছে 2টি ঝুড়ি, তারপরে রয়েছে 1টি ঝুড়ি, তার মানে নিশ্চয় এটি 6টি ঝুড়ি তো নয়, ওটা বলা হয়েছে 5টি ঝুড়ি। আমি বি নাম্বার কখনোই নেব না, এটা ক্যান্সেল করে দেবো। এবার বলা হয়েছে এ নাম্বার আমি সঠিক যদি আমি অ্যান্সার করি তবে আমি এ নাম্বারটি অ্যান্সার করব সঠিক বলে। সি নাম্বার যে হবে না সেটা আমি বলবো না, আমি এ নাম্বারটা কেন নেব সেটা বলি। 5টি ঝুড়ি, এই যে 1 নাম্বার ঝুড়ি, 2 নাম্বার ঝুড়ি, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার ঝুড়ি, কয়টি সাজাতে বলা হয়েছে? 12টি কমলা লেবু সাজাতে বলা হয়েছে। আমি সাজাই 1 2 3 4 5টা কমলা লেবু সাজালাম, আবার সাজাই 6 7 8 9 10টা কমলা লেবু সাজালাম, তারপরে 11 12 12টি কমলা লেবু আমি সাজালাম ঝুড়িতে। এখানে যে প্রথম যে ঝুড়িটি, এই যে এটাতে রয়েছে 3টি, তারপরেরটায় রয়েছে 3টি, তারপরেরটায় রয়েছে 2টি 2টি 2টি, তার মানে আমার 3টি ঝুড়িতে 2টি করে আর 2টি ঝুড়িতে 3টি করে, এইটাই বলা হয়েছে এ নাম্বার, সে কারণে আমি এই নাম্বারটাকে অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে করি। পরের কোশ্চেনটা দেখব। 63 নাম্বার, 120 কিমি দূরত্ব বিশিষ্ট দুটি স্টেশন থেকে বিপরীতমুখী দুটি ট্রেন যথাক্রমে 60 কিমি পার ঘন্টা এবং 30 কিমি পার ঘন্টা বেগে একই সময়ে যাত্রা আরম্ভ করে।
অধিক গতিসম্পন্ন ট্রেনটি 40 মিনিট যাত্রা করার পর দাঁড়িয়ে যায়, অপর ট্রেনটি কতক্ষণ পর প্রথম ট্রেনটির সাথে মিলিত হবে? এটা 160 মিনিট, 130 মিনিট, 140 মিনিট, উপরের কোনোটি নয়। আমি এটা অ্যান্সার করেছি 160 এবং ডি নাম্বার করেছি উপরের কোনোটি নয়। এটা ব্যাখ্যা করে বুঝিয়ে দিই আমি। এখানে যে আমার যে রাস্তাটি, দুটি ট্রেন, এই যে প্রথমে এই যে একটি ট্রেন দুটি ট্রেন যাত্রা গন্তব্য করছে, এখানে যে 40 মিনিট আমার প্রথমে অতিক্রম করে নিচ্ছে 120 কিমি রাস্তার মধ্যে, আমার এইটুকু 40 মিনিট চলে গেছে, এইটুকু 40 মিনিট আমি অতিক্রম করলে বাকি পড়ে থাকে আমার নিশ্চয় 80 কিমি পথ বাকি পড়ে থাকে। এবার আমার যদি আমি করি 80 কিমি, যেটা 30 কিমি পার ঘন্টা বেগে একইভাবে যখন যাচ্ছে 60 মিনিটে বা 60 কিমি পার ঘন্টা, এখানে 30 দুগুণ 60 করলে আমি পেয়ে যাচ্ছি 160 মিনিট। এবার 160 মিনিট আমি এখানে পরে যখন আবার 40 মিনিট পরে থামার পর অতিক্রম করছে, তখন আমি 160 মিনিট পেয়ে যাচ্ছি। এবার ওই 40 মিনিট যদি আমি এক্সট্রা ধরি, তবে নিশ্চয় আমার 200 মিনিট আমি আনসারটা পাবো। কিন্তু আমার তো অপশনে 200 মিনিট নেই, সে কারণে এই যে 160 মিনিট এটা যদি ভোট নেয় অবশ্যই এটা সঠিক অ্যান্সার হবে। আর যদি না নেয় তবে ডি নাম্বার উপরে কোনোটি নয়, এটাও হতে পারে। সে কারণে এ অথবা ডি আমি দুটোই এখানে দেখিয়ে দিয়েছি যে অ্যান্সার হতে পারে। এরপরের প্রশ্নটি কি আছে লক্ষ্য করব। খুব সহজ 65 নম্বর প্রশ্নটি তোমরা লক্ষ্য করো। কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 12, 16 ও 28 দ্বারা বিভাজ্য হবে? এখানে তুমি 12, 16 আর 28 লসাগু বের করে নাও। 2 দিয়ে 6 দুগুণ 12, 8 দুগুণ 16, 14 দুগুণ 28, আবার 2 দিয়ে 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 7 দুগুণ 14, তার মানে 2, 2, 3, 4 আর 7 তুমি যদি গুণ করো তুমি পেয়ে যাবে 336। এই যে 336 তুমি পেয়েছো, এখান থেকে অ্যানসারটা ডি রয়েছে। এখান থেকে তুমি যদি 1 যোগ করো নিশ্চয়ই 337। এবার এই যে 1 যদি তুমি 337 থেকে বিয়োগ করো তুমি তো পাবে 336। তার মানে তো তুমি অ্যানসারটা পেয়ে যাচ্ছ এখানে ডি, এটাই হবে সঠিক অ্যানসার। এবারে 69 নম্বর প্রশ্নের অ্যানসারটি খুবই সহজ। 171 কি সংখ্যা? মৌলিক সংখ্যা, জোড় সংখ্যা, অমূলদ সংখ্যা না যৌগিক সংখ্যা? আমি করেছি যৌগিক সংখ্যা। কেন যৌগিক সংখ্যা করেছি? এই যে 171, এটা আমি যদি যোগ করি সংখ্যাটাকে 1 যোগ 7 যোগ 1 নিশ্চয় 9 পাবো। 9 কে তো আমি 3 দ্বারা বিভাজ্য করতে পারবো, তার মানে পুরো সংখ্যাটাকে আমি 3 দ্বারা বিভাজ্য করতে পারবো। 171 কে যদি 3 দ্বারা বিভাজ্য করা যায় তবে আমি পেয়ে যাই 3 5 15, 2 1 3 7 21। তার মানে এটা বিভাজ্য করা যাচ্ছে, সেখানে এটা যৌগিক সংখ্যা বলবো আমরা। পরের প্রশ্নটি দেখি। এবারে 72 নম্বর প্রশ্নটিতে রয়েছে, নিজ যাত্রাপথে ঘন্টায় 72 কিমি বেগে গতিশীল একটি ট্রেনের 120 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে যখন ট্রেনটির দৈর্ঘ্য 80 মিটার? হ্যাঁ, এই অঙ্কটিতে অ্যানসারটি হবে ডি। তবে আমি যে কিমি পার ঘন্টা যেটা রয়েছে সেটাকে আমি অ্যানসারে দিয়েছে সেকেন্ড, সেই কারণে মিটার পার সেকেন্ড আমি করে নেব। যেটা 72 কিমি পার ঘন্টা রয়েছে সেটাকে আমি মিটার পার সেকেন্ড করলে 72 × 5/18 মিটার পার সেকেন্ড। 18 দিয়ে 4 18 72 সমান 4 5 20 মিটার পার সেকেন্ড, এটা আমি পেলাম। আর যে দূরত্বটা অতিক্রম করছে 120 আর ট্রেনের দৈর্ঘ্য 80, টোটাল করলে আমি পেলাম 200 মিটার। এখান থেকে সময়টা দিয়েছে, আমি সময়টা বের করব। সমান এই যে 200 মিটার আর এখানে রয়েছে 20 মিটার পার সেকেন্ড, এটা দিয়ে যদি ভাগ করে আমি নিশ্চয়ই আমি 10 সেকেন্ড অ্যান্সারটা পেয়ে যাব। এটা হবে ডি নাম্বার অ্যান্সার। ডি নাম্বার অ্যান্সারে 10 সেকেন্ড রয়েছে। এরপরে প্রশ্নটি লক্ষ্য করি। এবারে প্রশ্নটি লক্ষ্য করে প্রথমে দেখে নেব অ্যান্সার কত, সেই অ্যান্সার থেকে আমি প্রশ্নটা মেলাবো। অ্যান্সারটা 54 কিভাবে হবে লক্ষ্য করি। কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কের এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল 9। অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে পূর্বের এবং বর্তমান সংখ্যাদ্বয়ের অন্তর 9। সংখ্যাটি কত? আমি এই যে 54 কেন করেছি সেটা আমি বলি। 54 স্থান পরিবর্তন করে যদি অন্তর করি, বিয়োগ করি, আমি নিশ্চয় 45 পাবো স্থান পরিবর্তন করলে। দশক এককের ঘরে, একক দশকের ঘরে, তবে তো আমি 9 পেয়ে গেলাম। অন্তর তো 9 চেয়েছে, এটাই তো রয়েছে সি নাম্বার অ্যান্সার। একদম সহজ, জলের মতো সহজ। এরপরের প্রশ্নটি লক্ষ্য করি। এবারে 84 নম্বর প্রশ্নে রয়েছে, একজন পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে 20% ছাড় দেওয়ার পরেও 15% লাভ করলো। ওষুধের সর্বাধিক বিক্রয় মূল্য 550 টাকা হলে তার প্রকৃত মূল্য কত? 440 টাকা, 374 টাকা, 380 টাকা, উপরে কোনোটি নয়। আমি উপরে কোনোটি নয় করেছি, সেটা দেখে নেব। 550 টাকা যেটা রয়েছে বিক্রয়যোগ্য মূল্য টাকা, তার মধ্যে 20% ছাড় দিয়েছে, মানে 20% ছাড় 100 টাকার মধ্যে 80 টাকা বাই 100। তারপরেও বলেছে 15% লাভ করেছে। এই যে 100, 15% লাভ করেছে মানে 115। এখান থেকে 100 100 যদি কেটে দিই আমি, 5 দিয়ে 5 16 80, 5 দিয়ে 23, 23 দিয়ে আর আমি অবশিষ্ট ভাগ করতে পারছি না। তার মানে 23 অবশিষ্ট থাকলে আমার তো নিশ্চয়ই দশমিকে আসবে। দশমিকে যদি আসে, আমি তো অপশনে দশমিক পাওয়া যাচ্ছে না, সে কারণে আমি ওয়েস্ট করবো না সময়। এটা কোনোটি নয়, ডি হয়ে যাবে অ্যান্সার। এরপরের প্রশ্নটি লক্ষ্য করি।
এবারে 87 নম্বর প্রশ্নের অ্যান্সার ভাবার বেশি দরকার নেই। প্রশ্নটিতে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করুন। আমি সরাসরি সি নাম্বারে চলে যাব। সি নাম্বারে রয়েছে এই যে 24 সমান 2 গুণ 12 সমান 12 দুগুণ 24। এটা অবশিষ্ট শূন্য, অবশিষ্ট কিছু নেই, এটাই আমি চয়েস করেছি। বাকিগুলো সঠিক অ্যান্সার হবে না, সঠিক অ্যান্সার হবে সি। এরপরের প্রশ্নটি লক্ষ্য করি। 91 নম্বর প্রশ্নতে একটি বাগানে 127টি চারা গাছকে বাগানটিতে যতগুলি সারি আছে প্রতিটি সারিতে ততগুলি চারা গাছ লাগানোর পর দেখা গেল 6টি চারা গাছ অতিরিক্ত হলো। বাগানটিতে কতগুলি সারি আছে? 11টি হবে অ্যান্সার। কিভাবে? এই যে 127 তাতে থেকে অতিরিক্ত যে লাগানোর পরে রয়ে গেছে 6টি, সেই 6 আমি বিয়োগ করে রুট ওভার করি, তার মানে রুট ওভার কত? 121। 121 মানে 11 হবে বর্গমূল, তার মানে 11টি হয়ে যাবে সি নাম্বার অ্যান্সার। এরপরের প্রশ্নটি কি আছে সেটা লক্ষ্য করি। এবারে প্রশ্নটি 92 নাম্বার। 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 343 হলে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি কত? এখানে 7 হবে অ্যান্সার। 7 কিউব আমরা জানি 343। তবে যে তিনটির যে মধ্য সমানুপাতি চেয়েছি, আমি একটি x ধরলাম, একটি মধ্য যদি 7 ধরি আর একটি যদি y ধরি, তবে আমি পাবো x/7 ইকুয়াল টু 7/y। তার মানে xy পেয়ে গেলাম 7 7 49। 49 কে তো আমি 7 দ্বারা গুণ করলে 343 পাবো। এই যে 343, তার মানে আমি মধ্য সমানুপাতিটা পেয়ে যাচ্ছি কত? 7। এটা হবে এ নাম্বার অ্যান্সার। এরপরের প্রশ্নটি এবারে 93 নাম্বার প্রশ্নে রয়েছে দুটি সংখ্যার অনুপাত 5:13, যদি গসাগু 11 হয় তবে সংখ্যাটা কত হবে? অ্যান্সার হবে বেটা। কিভাবে? সংখ্যাটা যদি আমি একটা 5x ধরি আর আরেকটা ও 13x ধরি, নিশ্চয় গসাগু পেয়ে যাবো x। x রয়েছে যে গসাগু সেটা 11। এই যে এখানে 11 মানে 5 গুণ 11 সমান 55, আর 13x বলতে 13 গুণ 11 সমান পেয়ে যাবো 143। এই যে এটা রয়েছে বি নাম্বার, সে কারণে বি নাম্বার হবে সঠিক অ্যান্সার। এরপরের প্রশ্ন, লাস্ট প্রশ্ন। প্রশ্নটিতে রয়েছে 95 নাম্বার। 100 টাকা এ ও বি এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ ও বি এর প্রাপ্ত টাকার অনুপাত হয় 9:11। এ ও বি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? বি নাম্বার হবে অ্যান্সার। এটা 9:11, তার মানে আমি অনুপাত সমষ্টি নিশ্চয় 20 পাবো। এই যে 20 এটা হচ্ছে ওই 100 টাকার মধ্যে, তবে একে নিশ্চয় পেয়ে যাবো আমি 5 × 105। এখান থেকে এই যে 9 আর রয়েছে 11, তার মানে 9 5 9 নিশ্চয় 45, আর 5 11 নিশ্চয় 55। এই যে 45 টাকা ও 55 টাকা এটা রয়েছে নিশ্চয় বি, সে কারণে এটার অ্যান্সার হয়ে যাবে বি। এরকম মজার যে তোমাদের শর্ট ট্রিক্স অনুযায়ী যেগুলো করানো হয়েছে, তোমাদের যদি ডাউট থেকে থাকে অবশ্যই জানাবে, পরে আমি আবার ডিসকাস করে তোমাদের ব্যাখ্যা করে দেবো। এখন হয়তো শর্টে তোমাদেরকে বোঝানো হয়েছে। আশা করি তোমাদের এক্সাম যেগুলো আমি করালাম এই অ্যান্সারগুলোই তোমরা করেছো, ভালো হয়েছে নিশ্চয়। দেখা যাক তোমাদের কাট অফ কততে দাঁড়ায়। নিশ্চয় তোমরা এগিয়ে যেতে পারবে। বেস্ট অফ লাক, এগিয়ে চলো। অবশ্যই সাথে থাকবো, তোমরা আমার সাথে থেকো।